ফয়সাল, গাবতলীর হাট জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় হাট এবং এই হাটে সবসময় গরুর প্রচুর পরিমাণে গরু থাকে। গরু, ছাগল, উট, মহিষ সব ধরনের পশু, কোরবানিযোগ্য যে ধরনের পশু রয়েছে সব ধরনের পশু এখানে থাকে। গাবতলী হাটের একেবারে মধ্যে আমরা রয়েছি, এই মাঝ জায়গাতে রয়েছি। এখানে মাঝারি গোছের যে সকল গরু রয়েছে এই সকল গরুর চাহিদা একটু বেশি এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে জায়গায় আছি এই জায়গাতে বেশিরভাগ গরু 2.5 লাখ থেকে শুরু করে 3.5 লাখ পর্যন্ত রেঞ্জের গরুগুলো রয়েছে এখানে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে গরুগুলো এসেছে। প্রান্তিক খামারি যারা রয়েছে, যারা আসলে এই কোরবানিকে উদ্দেশ্য করেই যারা গরুগুলো লালন পালন করে থাকেন, তারা এখানে গরু নিয়ে এসেছেন। অনেকেই কিন্তু ঋণ করে, অনেকে লগ্নি করে এই গরুগুলো লালন পালন করেছেন, খাবার দাবার খাইয়েছেন, তারা এখানে গরু নিয়ে এসেছেন 3-4 দিন যাবৎ। অনেকে বিক্রি করতে পেরেছেন, অনেকে পারেনি। আবার অনেকে বলছেন যে ন্যায্য মূল্য না পাওয়াতে বিক্রি করতে পারছেন না, আবার লস করেও কিন্তু অনেককে বিক্রি করে ফেলতে হচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। কতগুলো গরু? ধন্যবাদ। 71 টিভিকে 19টা গরু নিয়ে আসছি কুষ্টিয়া ডিস্ট্রিক্টে। বিক্রি কতগুলো হয়েছে আর কতগুলো বাকি? মোট 7টা বিক্রি হয়েছে, এখনো 12টা বাকি আছে। এই যে গরুগুলো আনছেন এগুলো কি আসলে যে ন্যায্য মূল্য আপনারা চাহিদা বা যে খরচ হয়েছে উঠছে? না, আমাদের কস্টিং অনেক, এবার গোখাদ্যর দাম অনেক বেশি, আমরা এই জন্য পুষাইতে পারছি না। ঢাকা শহরে দামই নাই গরু একদম সস্তা। এটার কারণটা কি? কারণটা আমরা বলতে পারছি না, কোন কারণে কি হচ্ছে। দেশের কি অবস্থা, কি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়তো বা এই কারণে কিনা জানি না। বাজারে দামই নাই, গরু একদম সস্তা। আপনি দেখেন, খোঁজ নেন, 3 লাখের উপর গরুগুলো সব পড়ে আছে, হয়তো 1,20,30 এই গরুগুলো বিক্রি হচ্ছে। আমার প্রান্তিক খামারে একদম ক্ষতিগ্রস্ত আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। ফয়সাল, যে বিষয়টা দেখছিলেন, আমি আগেও যে বিষয়টা আপনাকে জানাচ্ছিলাম যে প্রান্তিক খামারে যারা রয়েছেন, যারা একটু মাঝারি বা ছোট ধরনের গরু এনেছেন, অর্থাৎ 1,80,000 অথবা 1.5 লাখ থেকে শুরু করে 1 লাখের মধ্যে এই ধরনের যে গরুগুলো আছে এগুলোর চাহিদা বেশি, ক্রেতা বেশি। কিন্তু একটু বড় গোছের গরু, অন্যান্য বছর যেমন আমরা বড় বড় গরুগুলো দেখেছি যেগুলো বিক্রি হয়েছে, এবার সেগুলো হচ্ছে না। আর যদি বিক্রি করতে হচ্ছে তাহলে খুব কম দামে, একেবারে নামমাত্র মূল্যে গরুর অনুসারে, ওজন অনুসারে বিক্রি করতে হচ্ছে। তো ফয়সাল, গাবতলীর এই পশুর হাট থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল গরু বিক্রি বেচা কেনা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ। বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে গাবতলীর পশুর হাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক, কথা বলছিলেন তার সাথে।